রিয়েলমি নোট 50 এটা অল্প বাজেটে ফ্রি ফায়ার খেলার জন্য ভালো একটা ডিভাইস। আর এই ফোনটা যারা যারা কিনছে তারা আলহামদুলিল্লাহ মনে করি অনেকটাই ভালো ফ্রি ফায়ার গেম প্লে করতে পারতেছে। তো আজকে এই ফোনটাতে আমরা সেন্সিটিভিটি সেটিং করব, ডিপিআই সেটিং করব, কাস্টম হার্ট সেটিং করব। যারা যারা মূলত এই সেটিং গুলোতে ভুগতেছে তো তাদের জন্য মূলত আজকের এই ভিডিওটা দেখার পরে সবাই ভালোভাবে সেন্সিটিভিটি সেটিং মিলাইতে পারবে, হেডশট সেটিং ও এভরিথিং সব। আমি তাড়াহুড়া করে কোনো ভিডিও তৈরি করব না, রিল্যাক্সে আপনারা ভিডিওটা দেখবেন। এই যে ফোনটা দেখতে পারতেছেন, এই ফোনটাতে যে ডিসপ্লে ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে আইপিএস একটা ডিসপ্লে এলসিডি এবং 6.7 ইঞ্চি ডিসপ্লে। শুধু এইচডি প্লাস 90 হার্টজ পর্যন্ত রিফ্রেশ রেট দেওয়া আছে। এটা যে প্রসেসর ব্যবহার করা হয়েছিল সেটা হচ্ছিল টাইগার T612 এবং কি 12 ন্যানোমের একটি প্রসেসর। এবং কি এটাতে যে আপনার র্যাম স্লট দেওয়া হয়েছিল সেটা হচ্ছে 3GB 4GB এবং কি মেমোরি হচ্ছে 64GB 128GB 256GB। এবং কি এখানে আপনাদের যে ব্যাটারি দেওয়া হয়েছিল সেটা হচ্ছে 5000 mAh এর ব্যাটারি, 10 ওয়াটের ফাস্ট চার্জার। তো এই দিক থেকে মোটামুটি এই ফোনটা ভালোই সার্ভিস দিচ্ছে। তো আজকে আমরা এই ফোনটার সেটিং গুলো করবো, সেন্সিটিভিটি সেটিং, ডিপিআই সেটিং, কাস্টমার সেটিং। তো চলেন আমরা স্ক্রিনে উপরে চলে যাই। রিয়েলমি নোট 50 এটা অল্প বাজেটে ফ্রি ফায়ার খেলার জন্য ভালো একটা ডিভাইস। আর এই ফোনটা যারা যারা কিনছে তারা আলহামদুলিল্লাহ মনে করি অনেকটাই ভালো ফ্রি ফায়ার গেম প্লে করতে পারতেছে। তো আজকে এই ফোনটাতে আমরা সেন্সিটিভিটি সেটিং করব, ডিপিআই সেটিং করব, কাস্টম হার্ট সেটিং করব। যারা যারা মূলত এই সেটিং গুলোতে ভুগতেছে তো তাদের জন্য মূলত আজকের এই ভিডিওটা দেখার পরে সবাই ভালোভাবে সেন্সিটিভিটি সেটিং মিলাইতে পারবে, হেডশট সেটিং ও এভরিথিং সব। আমি তাড়াহুড়া করে কোনো ভিডিও তৈরি করব না, রিল্যাক্সে আপনারা ভিডিওটা দেখবেন। এই যে ফোনটা দেখতে পারতেছেন, এই ফোনটাতে যে ডিসপ্লে ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে আইপিএস একটা ডিসপ্লে এলসিডি এবং 6.7 ইঞ্চি ডিসপ্লে। শুধু এইচডি প্লাস 90 হার্টজ পর্যন্ত রিফ্রেশ রেট দেওয়া আছে। এটা যে প্রসেসর ব্যবহার করা হয়েছিল সেটা হচ্ছিল টাইগার T612 এবং কি